হ্যালো গাইস, চলে এসেছে আর একটা নতুন ভয়েস ওভার মিনি ব্লগ নিয়ে করে। তো আজকে আমি রেডি হয়ে করে চলে যাচ্ছিলাম ঘুরতে। এটা ছিল অষ্টমী দিনের ভিডিও, আর আমি ছাড়ছি এতদিন পর। আর এতদিন পর ভিডিও ছাড়ার জন্য তোমাদের সবাইকে সরি। তো আজকে আমি সেজে গুজে চলে যাচ্ছিলাম গুপি, আর এইটা হলো আমার লুক। আমার কাছে কেমন লাগছে তোমরা বলো তো। আর আমি ভাবছিলাম, ফোনে দেখছিলাম যে আমাকে ভাল লাগছে, তো লোক হাসবে না, তো ভাল লাগছে কিনা ওটা নিয়ে করে একটু সংকোচেছিলাম। আর এই ভাবার চক্করে আমাকে খিদা পেয়েছিল, তাই আমি দই পাপড়ি খেয়ে নিলাম। দই পাপড়ি খাওয়ার পরে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। তো আজকে যেহেতু আমি ঠাকুর দেখতে গেছিলাম বাবার সাথে, আর এই লাইটিংয়ের মধ্যে লাইটটা কত সুন্দর লাগছিল না দেখতে। তারপর ওখান থেকে আমি ঠাকুর দেখে প্যান্ডেল দেখে যাচ্ছিলাম আর একটা প্যান্ডেল দেখতে হেঁটে হেঁটে। আর এদিকে হাঁটতে হাঁটতে আমার পাগুলোই ব্যথা করছিল। আর তারপরে আবারও চলে এলাম বাইকে বসে করে ঘুরতে। আর এই রাত্রেবেলা যা লাগছিল, একটু যাচ্ছি একটু ভিড়, একটু আছে একটু ভিড়। আর এখানে কতজন হেঁটে হেঁটে যাচ্ছিল, কত ভিড়ের লোকজন আনাগোনা। কারণ বছরের মা এই কদিন তো আসেন স্বর্গ থেকে মর্তে, এটাই মানুষের অনেক চা বাবা। আর তারপরে দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসে আরেকটা প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলে এত ভিড় বলার নেই, এত বড় মাঠ, তা সত্ত্বেও মনে হচ্ছে জায়গা নেই। আর আমি যেহেতু এটা বাইরের থেকে করছি জুম করে, তাই বোঝা যাচ্ছে না, বাট ভেতরে আবার অনেকই ভিড় ছিল, তাই জন্য আমি ফোনটা ভালো করে ধরে রেখেছি। আর ভিডিও বেশি করতে পারিনি, যদি আমার ফোনটা কেউ নিয়ে নেয়, তাই না। সবাইকে বলবো ভিড়ে ভাড়টায় ফোন কম ইউজ করার জন্য, নাহলে আমার মতন পড়ে যাবে। আর তারপর ওখান থেকে ঠাকুর দেখে প্যান্ডেল দেখে করে যে আর একটা প্যান্ডেল দেখে, বাট আমার সাথে কি হলো, আমার কপালটা এত খারাপ বলার নেই। একটা প্যান্ডেল না দেখতেই আর একটা সমস্যা চলে আসে। দেখো তোমরা সমস্যা, মানে আমার কপালেই কেন এইসব জুটে কে জানে। মানে কি বলবো, গোপীবল্লভপুরে যে এত ভিড় হতে পারে আমি ফার্স্ট টাইম দেখলাম। মনে হচ্ছিল আমি গোপীবল্লভপুরে না কলকাতা পৌঁছে গেছি। এখানে যা ভিড় কি আর বলবো। আমি তার বাইকে বসে বোর হয়ে যাচ্ছি। একটু যাচ্ছে একটু দাঁড়াচ্ছে, একটু যাচ্ছে একটু দাঁড়াচ্ছে, পেঁক পিছন দিক সামনে দিক, কানগুলো আমার পুরো ঝালাপালা করে দিল। তারপরে আমি রেখে নেমে গেলাম নিচে, এবং হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে চলে গেলাম আর একটা প্যান্ডেল দেখতে। আর আমি বাবাকে বললাম, তুমি বাইকে ধুকু করে আসতে থাকো, আমি যাচ্ছি হেঁটে হেঁটে করে। আর এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকা সত্যি অনেক কষ্টকর ব্যাপার। তার উপরে এই গরম প্যাঁচে বলার নেই, যেমন হাওয়াই পার হচ্ছে না, প্যাঁক ছাড়া কিছুই